ওকে পার্ট নাম্বার 36 152 মানুষ ঠিক করবে কাকে ভোট দিবে না দিবে। এখন প্রথম কাজ হলো আজকে আমরা নমিনেশন ফাইল জমা দিতে এসেছি। নমিনেশন শান্তিপূর্ণভাবে হোক, নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষ যারা ভোটাধিকার যারা করতে চান অবাধ শান্তিপূর্ণ ভোট হোক এবং ভোটের মাধ্যমে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তারাই নির্বাচিত হবেন। এটাই আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, এটাই আমাদের সংবিধান, এটাই আমাদের সাংবিধানিক যে কাঠামো। কাজেই এখন জয় পরাজয় মানুষ ঠিক করবে। তবে আমরা সম্পূর্ণভাবে আশাবাদী বিজেপি আইপিএফটি যে 5 বছরের যে ব্যর্থতা, চরম ব্যর্থতা এবং মানুষের জীবনের যে অভিজ্ঞতা তা নিরেখে মানুষ ন্যূনতম বেঁচে থাকবার জন্য বামফ্রন্টকে সেখানে মনোনীত করবেন। আর বিশেষ করে বেকার যুবক তাদের কর্মসংস্থান কোনো সেখানে থাকছে না, নেই। 10,323 তাদের ছেলে মেয়ে মা বাবা, বৃদ্ধ মা বাবা ভয়ঙ্কর একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে, তাদের পরিবারকে বাঁচাতে হবে। এছাড়া আপনার এসএসএর টিচার আছেন, মাদ্রাসার টিচার আছেন, শিক্ষা আপনার একা কর্মচারী বন্ধুরা আছেন, একটা অনিশ্চয়তার মধ্যে আছে। সাধারণ খেটে খাওয়ার মানুষ আরও ভয়ঙ্কর একটা অনিশ্চয়তার মধ্যে আছে এবং আমাদের রাজ্যে কোনো জিরাইনিয়া মহকুমাতে একটা অবরুদ্ধ বলা যেতে পারে। কাজে এর থেকে মানুষ মুক্তি চাইছি বলেই মনে হয়। কাজে তার নিরেখে মানুষ সেখানে ভোট দিবে এবং আর উন্নয়নের কথা তো বলে লাভ নেই, পরিকাঠামোগত যে উন্নয়ন এগুলি তো সব মুখ থুবড়ে পড়ে আছে। কাজেই মানুষ এটাকে বিবেচনার মধ্যে রেখে ভোট দিবেন। আর বিশেষ করে এই রাজ্যে আবহমান কাল ধরে চলে আসা শান্তি সম্প্রীতি, জাতি উপজাতি উভয় অংশ মানুষের যে একতা, এই একতাকে রক্ষা করা, এটা আমাদের রাজ্যে একটা ঐতিহ্যপূর্ণ একটা চলছে। এটাকে ভাঙবার কোনো ক্ষেত্রে ষড়যন্ত্র চলছে। ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন, জাতির ভিত্তিতে বিভাজন, এগুলির বিরুদ্ধে মানুষ তার শান্তিপূর্ণ মতামত নিশ্চয়ই সেখানে গ্রহণ করবেন, এটা আমরা আশা করি।